Sisters and brothers of America. আজকের ভিডিওতে আমরা জানবো মায়াবাদ সম্পর্কে। মায়া এই কথাটার মানে কি? আমরা কখনো কখনো বলে থাকি যে সবই মায়া, বা জগৎটাই একটা মায়া, পুরো জীবনটা একটা মায়া, বা এই পুরো পৃথিবীটাই একটা মায়া। এই মায়া শব্দের মানে কি? এই শব্দের উৎস কোথা থেকে, বা এই শব্দটা কিভাবে তার মানেটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়। It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে গেলে এই মায়া শব্দটার মানে কি এটা বোঝা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই হিন্দু দর্শন বা হিন্দু ফিলোসফি, উপনিষদ, বেদ, রামায়ণ, মহাভারত, গীতা, এই সমস্ত যে ক্লাসিক টেক্সটগুলো, বৈদিক লিটারেচার বলতে আমরা যেটা বুঝি, তার মধ্যে এই মায়া শব্দটা অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটাকে অত্যন্ত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. এই মায়া শব্দের মানে কি, এর অর্থ কি, এই জিনিসটা বোঝা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দের চোখ দিয়ে এই মায়া শব্দটাকে আবিষ্কার করব। তার চোখ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব এই মায়া শব্দের মানে কি, সমগ্র হিন্দু দর্শনে মায়া শব্দের মূল্য কত, বা মায়া শব্দটার প্রকৃত অর্থ কী। তো শুরু করা যায়। না, মায়া শব্দটা প্রাথমিক অবস্থায় যখন বেদ লেখা হয় বা উপনিষদ যখন প্রাথমিক অবস্থায় লেখা হচ্ছে যে সময়, তখন মায়া শব্দটা ভ্রম বা কুহক অর্থে ব্যবহার করা হয়েছে। ভ্রম মানে কি? আমরা যা কিছু আমাদের প্রতিদিনের জীবনে দেখি, বিভিন্ন রকমের ভ্রম তৈরি হয় আমাদের মনে, অনেক ইলিউশন তৈরি হয়। যেমন যদি আমরা জলের মধ্যে একটা লাঠি ডুবিয়ে দিই, তাহলে দেখি যে লাঠিটা বেঁকে গেছে, এটা কি একটা ভ্রম, এটা আমরা চোখে তৈরি হয়, আমাদের দৃশ্যমান একটা ভ্রম। এরকম বিভিন্ন রকমের ভ্রম আছে, মানসিক স্তরে অনেক ভ্রম আছে। একটা জিনিসটা আমরা বুঝতে ভুল করি, জানতে ভুল করি। তো এরকম ভ্রম অর্থে বা একটা কুহক অর্থে বা একটা ইলিউশন অর্থে মায়া শব্দটা ব্যবহার করা হয়। কিন্তু যখন আমরা আরও অনেক সময় চলতে থাকে, এই উপনিষদ লেখা হচ্ছে, তার মাঝখানে একটা সময় মায়া শব্দটার ব্যবহার প্রায় অলমোস্ট লুপ্ত হয়ে গেছে। এই শব্দটাকে যেন আর সেই সময়কার যারা জ্ঞানী মানুষ ছিলেন, যারা সিদ্ধ পুরুষ বা ঋষি মুনি ছিলেন, তারা যেন এই শব্দটাকে ব্যবহার করছেন না, যেন অলমোস্ট এই শব্দটা নেই। তো পরবর্তীকালে যখন উপনিষদের শেষ প্রান্ত, যখন অনেক আধুনিক উপনিষদ বা একদম শেষ ভাগের লেখা হচ্ছে, তখন আবার মায়া শব্দটার পুনরাবৃত্তি হয়। এইখানে মায়া শব্দটার অর্থটা একটা সম্পূর্ণ রূপ পায়। এখানে মায়া শব্দটাতে নতুন কিছু অর্থ যোগ করা হয়, নতুনভাবে এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা, নতুনভাবে এটাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। এই যে মায়া শব্দটা, এখানে বলা হয় মায়া হচ্ছে সমগ্র ইউনিভার্স বা সমগ্র জগৎ বা মানুষের অস্তিত্ব, এই সব কিছুর একটা বর্ণনা মাত্র। এখানে মায়া মানে কোনো খারাপ জিনিস নয় বা কোনো ভালো জিনিস নয়। মায়া মানে কোনো একটা ভ্রম অর্থে নয়, এটা একটা এনার্জি মতো বলতে পারেন, যেটা সাহায্যে পুরো ইউনিভার্সের নেচারকে বা প্রকৃতি কী, তার যে রূপ, সেটা একটা বর্ণনা দেওয়া হচ্ছে। সেই অর্থে এখানে মায়া শব্দটা ব্যবহার করা হয়। এবং আরও পরবর্তীকালে যখন বৌদ্ধ বা বৌদ্ধিস্ট ধর্মের প্রবর্তন হয়, তখন সেই বৌদ্ধ ধর্মের প্রভাবের ফলে মায়া শব্দটা একটা সায়েন্টিফিক অর্থ পায়, বা একটা সায়েন্টিফিক টাইপ অফ মিনিং অ্যাচিভ করে, যেখানে আবার আমরা মায়া শব্দটা বিভিন্ন রকমের পুনরুত্থান দেখতে পাই। তবে সেটা হিন্দু ধর্মের শেষ ভাগে লেখা উপনিষদের যে মায়া শব্দের যে অর্থ, তার থেকে আলাদা। স্বামী বিবেকানন্দ বলেন যে মায়া শব্দটা এই উপনিষদের শেষ ভাগে যে অর্থে লেখা হয়েছে, বা আধুনিক উপনিষদের যে অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে, সেটাই হচ্ছে এর প্রধান অর্থ বা প্রধান। যদি আমরা বুঝতে চাই এই শব্দটার মানে কী, তাহলে আমরা এখান থেকে সেটা বুঝতে পারি, যেটা পরবর্তীকালে বৌদ্ধিস্ট ধর্মে বা বৌদ্ধিস্টের প্রভাবের ফলে যে পরিবর্তনটা হয়েছে, সেটা অনেকটা সায়েন্টিফিক। সেখানে আমরা মায়া শব্দটাকে অনেক বেশি একটা জাগতিক ভ্রম হিসেবে দেখি। ওকে, মায়াই হচ্ছে সব কিছু, এই হিসেবে দেখি, যেখানে মায়া শব্দটা অনেকটা বেশি একটা নেগেটিভ টাইপ অফ জিনিস হিসেবে আমরা কনসিডার করতে শুরু করি। ওকে, তো এখন তো বোঝা গেল যে মায়া শব্দের উৎস সম্পর্কে এবং তার প্রকৃত অর্থ উপনিষদের শেষ ভাগে আছে। তো এই ভিডিওতে আমরা এই শব্দটা অনেক ডিটেলসে বিশ্লেষণ করব, এবং স্বামী বিবেকানন্দ কীভাবে এই শব্দটাকে এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন, ভেঙে ভেঙে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছেন তার বিভিন্ন কথোপকথনের মধ্যে, তার লেকচারের মধ্যে, সেই জিনিসটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। ওকে,
এই জিনিসটা আমাদের আধ্যাত্মিক জীবনে ইমপ্রুভ করার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আমাদেরকে এটা অনেক ধীরে ধীরে জিনিসটা বুঝতে হবে। এবং সবার প্রথমে মায়া শব্দ, এই শব্দটার প্রধান অর্থ, ললিত বিস্তার একটা গান আছে, যখন গৌতম বুদ্ধা জন্ম হন রাজবাড়িতে আছেন, তো তিনি রাজবাড়ির বিভিন্ন অনেক লাক্সারি, অনেক খাবার দাবার, বিভিন্ন জিনিসের মধ্যে হারিয়ে যান এবং তিনি ভুলে যান যে তিনি এখানে জন্ম হয়েছেন মানুষের জীবনকে উদ্ধার করার জন্য। তো সেই সময় স্বর্গের দেবীরা গৌতম বুদ্ধকে একটা গান শোনানোর জন্য আসেন, যে গানটা ললিত বিস্তার বলে একটা গ্রন্থে লেখা আছে। সেখানে এমন বলছে যে স্বর্গের দেবীরা যে আমাদের নিস্তার নেই, জীবনের কোনো বিরাম নেই, সব কিছুই পরিবর্তনশীল, সবই ভেসে চলেছে, সবই পরিবর্তনশীল, কোনো বিরাম নেই, কোনো নিস্তার নেই, এমন একটা কিছু গান তারা শোনায়। কেন? কারণ গৌতম বুদ্ধকে স্মরণ করাতে হবে যে সে কেন এখানে জন্মগ্রহণ করেছে, সে মানুষের জীবনকে উদ্ধার করার জন্য জন্মগ্রহণ করেছে। তো এই যে ললিত বিস্তারের যে গানটা, সেটা বোঝানোর চেষ্টা করছে সব কিছুই পরিবর্তন হচ্ছে, সব কিছুই পাল্টে যাচ্ছে, এটাই হচ্ছে মায়া। সব কিছুই চেঞ্জ হচ্ছে, এখানে মানুষের কোনো নিস্তার নেই, এখানে মানুষের কোনো সুখ নেই, নেই, এখানে সবই দুঃখ, একটা নৈরাশ্যবাদের মধ্যে ভেসে যাচ্ছে, এটাই হচ্ছে মায়া। ধরা যাক সমাজে কোনো একজন মানুষ, কোনো একটা গোষ্ঠীর মানুষ, সে বলছে আমি অনেক সুখে আছি, তোমরা সবসময় দুঃখের কথা কেন বলো? এই দেখো আমার কাছে বড় একটা অট্টালিকা আছে, ভালো ঘর আছে, থাকার জায়গা আছে, খাবার আছে, আমি অনেক সুখে আছি, আমি অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। কিন্তু হতে পারে সেই সময় আরও অনেক হাজার হাজার মানুষ দুঃখে আছে, তারা খেতে পাচ্ছে না, অনেক দারিদ্রতার মধ্যে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তাদের জাস্ট একটা সাধারণ পোশাক পরিচ্ছদও নেই। তো এই যে সুখে আছে, সে বলছে কি যে তোমরা দুঃখের কথা বলো না, তোমরা চারিদিকে ছড়াও যে সবাই যেন সুখে থাকুক, সবাই যেন মঙ্গল থাকুক, সবাই যেন ভালো থাকুক। কিন্তু ওই যে একজন আছে, ওই যে দরিদ্রদের মধ্যে কোনো একজন থাকবে যে কখনো সেটা গ্রহণ করবে না, যে দুঃখ পেয়েছে, যে কষ্ট পেয়েছে। তো সে কি চায়? সে চায় যে আমি যেমন দুঃখ কষ্ট পেয়েছি, আমি যেমন এই জীবনে শান্তি পাইনি, এমনই যেন বাকিরাও সবাই দুঃখ কষ্ট পাক, বাকিরাও সেই কষ্টটাকে অনুভব করুক, বাকিরাও সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যাক, তবেই আমার শান্তি, তবেই তারা বুঝবে যে কষ্ট কী জিনিস। ওই যে একজন দুঃখ কষ্ট পেয়েছে, তো সেটা ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়বে। তো গৌতম বুদ্ধ এমনটা বলেছিলেন যে পৃথিবীতে যদি কোনো একজন মানুষ দুঃখী থাকে, তার মানে তুমি সুখেতে নেই, তোমার সুখ খুব শীঘ্রই বিঘ্নিত হবে। তো এই যে দুঃখ চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটাই হচ্ছে মায়া। মায়া মানে কি? মায়া মানে হচ্ছে এটাই যে সব কিছুই চারিদিক থেকে ধীরে 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 একটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ জন্ম হচ্ছে, বেঁচে থাকছে, তারপর মারা যাচ্ছে। প্রত্যেক মুহূর্তে আমরা যখন কথা বলছি, অনেক পশু অন্য পশুকে হত্যা করে ফেলছে, তাদেরকে মেরে ফেলছে। অনেক মানুষ এই মুহূর্তে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে হোক, বিভিন্ন কারণে হোক। অনেক মাছেদের জীবনে, সমুদ্রের যে যারা থাকে মাছেরা, তাদের জীবনে অনেক মাছ অন্য মাছকে খেয়ে ফেলছে। অনেক পাখি মারা যাচ্ছে, অনেক গাছপালা মারা যাচ্ছে, অনেক পশু মারা যাচ্ছে। যে মুহূর্তে আমরা কথা বলছি, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জিনিস মরছে। অনেক দর্শন, অনেক আদর্শ, অনেক রাজনৈতিক আদর্শ যেগুলো আগে ছিল এখন মারা যাচ্ছে। অনেক অর্থনৈতিক দর্শন যেগুলো আগে ছিল এখন মারা যাচ্ছে। এখন যেটা আছে সেটা পরে মারা যাবে। নারী মরছে, পুরুষ মরছে, একজন শিশু মারা যাচ্ছে, একজন বৃদ্ধ মারা যাচ্ছে, একজন রাজা মরছে, একজন প্রজা মরছে, সবাই মারা যাচ্ছে। প্রত্যেক মুহূর্তে অনেক দূর প্রান্তে থাকা অনেক বিশাল আকৃতির বড় বড় নক্ষত্র, গ্রহ, উপগ্রহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধূলিসাৎ হয়ে নিমেষের মধ্যে মিশে যাচ্ছে অন্য কোনো গ্রহ নক্ষত্রের বায়ুমণ্ডলে, তার বাতাবরণে। এই যে মৃত্যুর দিকে সব কিছুই ছুটছে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, তারা সব কিছু যেন মৃত্যুর দিকে ছুটে চলেছে, মৃত্যুর দিকে ধাবমান প্রত্যেকটা মুহূর্তে। এই যে মৃত্যুর দিকে সব কিছু ছুটে চলেছে, এই যে মৃত্যু, সেই মৃত্যু কি? এটা ভয়াবহ ব্যাপার, সেটা কি আমরা জানি না। এই যে মৃত্যুর সম্পর্কে কোনো জ্ঞান না থাকা, মৃত্যুর সম্পর্কে না জানা, অথচ আমরা সবাই এই মৃত্যুর দিকে ছুটে চলেছি, এটাই হচ্ছে মায়া। এই যে মৃত্যুমুখী জীবন, এই জীবনটাই হচ্ছে মায়া। মৃত্যু কি সেটা আমরা জানি না, জন্ম কি সেটা আমরা জানি না, তবু আমরা সবাই মৃত্যুর দিকে ছুটে চলেছি। মৃত্যু যখন অনিবার্য, মৃত্যুই যখন সব কিছুর অন্তিম, মৃত্যুতেই যখন সব কিছু শেষ হয়ে যাবে,
তারপরেও জীবনের প্রতি এত আসক্তি আমাদের কোথা থেকে আসে? আমাদের এটা চাই, ঘর চাই, বাড়ি চাই, এই মানে ওই বন্ধুর সাথে এটা করতে হবে, আমাদের এত টাকা রোজগার দরকার, আমাদের সমাজের রিকগনিশন দরকার, সম্মান পেতে হবে, রেসপেক্ট পেতে হবে, এই বিভিন্ন রকমের মানে বস্তু, বিষয়, জিনিসপত্র। যখন মৃত্যুই সব কিছুর শেষ, তাহলে জীবনের প্রতি এত আসক্তি কোথা থেকে আসে? কেন বা এই আসক্তি? এর কোনো ব্যাখ্যা নেই। এটাই হচ্ছে মায়া। এই যে আসক্তি, এটাই হচ্ছে মায়া। এই জীবনের যে স্রোত, তার মধ্যে সৌন্দর্যের মৃত্যু হবে, তার মধ্যে দর্শনের মৃত্যু হবে, এমনকি ধর্মেরও মৃত্যু হবে, এমনকি আধ্যাত্মিকতা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এগুলোও কোনো এক সময় মারা যাবে, তারপর আবার নতুন করে তাকে জন্ম হতে হবে। তো কোনো কিছুরই মৃত্যুর থেকে নিস্তার নেই, সব কিছুই মৃত্যুর দিকে ছুটে চলেছে। তবুও জীবনের প্রতি আসক্তি, এই যে আসক্তি যার কোনো ব্যাখ্যা নেই, যখন আমরা মৃত্যুকে ইগনোর করে যাই, করে আমরা জীবনের মধ্যে কিছু একটা জিনিস খুঁজে পাওয়ার চেষ্টা করি, কোনো একটা কিছু দেখার চেষ্টা করি যেটা প্রকৃতপক্ষে জীবনের মধ্যে নেই, সেটাই হচ্ছে মায়া। যেমন একজন জননী বা একটা মাতা যে একটা সন্তানকে জন্ম দিয়েছে, তারপর সন্তান ধীরে 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 বড় হলো, তাকে লালন পালন করলো, তারপর সেই যে সন্তান, সে হয়তো কোনো কারণে অনেক বাজে চরিত্রের একজন সন্তান হয়েছে। তখন সেই সন্তান কি করলো, মায়ের উপরে রেগে গিয়ে তাকে পদাঘাত করছে, তাকে পা দিয়ে লাঠি মারছে, তাকে ঠেলে নিচ্ছে, তাকে তিরস্কার করছে। তখন মা কি ভাবছে? তখন মা সন্তানের সেই ভুলগুলো দেখতে পাচ্ছে না। সে ভাবছে তারপরেও সে তার ছেলে মেয়েকে ভালোবাসে, তারপরেও সে তার ছেলে মেয়ের প্রতি অনেক মায়া, অনেক মহব্বত, অনেক করুণার চোখে দেখছে। মা ভাবছে কি এটা অনেক মহান কাজ, একটা মাতৃত্ব বোধ। কিন্তু মা জানে না যে তার শরীরের স্নায়ুর মধ্যে কোনো একটা বেগ, কোনো একটা জটিলতা সেটাকে আচ্ছন্ন করে ফেলেছে। তাই জন্য সে ভাবছে এটা মহান। প্রকৃতপক্ষে এটা মহান কি মহান নয় তা আমরা জানি না। এই যে তার স্নায়ুমণ্ডলীগুলো কোনো একটা কারণে হিপনোটাইজ হয়ে গেছে, এটাই হচ্ছে মায়া। এই যে জিনিসটা, এটাকে স্বীকার না করতে পারা, এটাই হচ্ছে মায়া। কোনো একজন মানুষ সে জন্মের পর যখন সে বড় হতে থাকে, তখন সে মৃত্যুর কথা ভুলে যায়। সে ধীরে ধীরে যখন সে অনেক সুখে থাকে, অনেক আনন্দে থাকে, সে সবার মধ্যে হাসি খুশি থাকতে চায়, সে সব থেকে বেশি সুখে থাকে, সব থেকে বেশি আনন্দে থাকে এবং সব থেকে বেশি মৃত্যুকে ভুলে যায়। সে মনে করে সব কিছুই অ্যাচিভ করা সম্ভব যখন সে যৌবনে থাকে। একজন যুবক, তার শরীরে, তার মনে এত বেশি উচ্ছ্বাস থাকে, এত বেশি আনন্দ থাকে, সে মৃত্যুকে ভুলে যায়, অলমোস্ট যেন ভুলে গেছে, যেন মৃত্যু আসবেই না। এবং সে তার জীবনে অনেক বেশি অ্যাম্বিশিয়াস, অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা থাকে। সে এটা অ্যাচিভ করতে চায়, ওটা অ্যাচিভ করতে চায়, বিভিন্ন জিনিস করতে চায়। এই যে অনেক কিছু অ্যাচিভ করার যে চাহিদা বা ইচ্ছা, কোনো একটা জিনিসকে পাওয়ার জন্য ছুটে চলা, একটা সুবর্ণ লোম, একটা কোনো গন্তব্য, কোনো একটা কিছুকে অ্যাচিভ করার এই যে ইচ্ছা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অনেক টাকা রোজগার করতে চায়। আমাদের প্রকৃতপক্ষে মনের অন্তরে যে চাহিদাটা থাকে, সেটা হয়তো তার হয়তো সম্ভাবনা কয়েক লক্ষের মধ্যে এক। তবু সেই জিনিসটাকেই পাওয়ার জন্য আমরা অনেক পরিশ্রম করি, অনেক সময় দিই, অনেক কষ্ট সহ্য করি, বারবার করে চেষ্টা করতে থাকি, যেটা পাওয়ার সম্ভাবনা হয়তো কয়েক লক্ষের মধ্যে এক। এই যে আশা, এই যে পাওয়ার যে সম্ভাবনা অনেক কম, তারপরেও আমরা পরিশ্রম করছি, এটাই হচ্ছে মায়া। একবার রাজা যুধিষ্ঠিরকে প্রশ্ন করা হয় যে আপনার এই জগতে সবথেকে বেশি আশ্চর্যজনক কি মনে হয়? কোন ঘটনাটাকে বা কোন জিনিসটাকে আপনার সবথেকে বেশি আশ্চর্য মনে হয়? তখন রাজা যুধিষ্ঠির উত্তর দিয়েছিল যে প্রত্যেক দিন অহরহ মানুষ মরছে, প্রত্যেক মুহূর্তে মরছে, তারপরেও অন্য মানুষরা একে অপরের সঙ্গে এমনভাবে কথা বলে, এমনভাবে তারা দিন কাটায় যেন তারা কখনোই মরবে না, যেন মৃত্যু তাদের জীবনে আসবে না। এটাই হচ্ছে সবথেকে বেশি আশ্চর্যের বিষয়। আর এটাই হচ্ছে কি সেই মায়া। সুখ আর দুঃখ কি? এই সুখ আর দুঃখ দুটো আলাদা বস্তু বা আলাদা বিষয় নয়। সবসময় সুখ দুঃখের দিকে ছুটে চলেছে, দুঃখ সুখের দিকে ছুটে চলেছে। যা কিছু আমরা সুখ মনে করি তার মধ্যেই দুঃখ লুকিয়ে আছে, আর যা কিছুকে আমরা দুঃখ মনে করি তার মধ্যেই সুখ লুকিয়ে আছে। এই সুখ আর দুঃখ প্রত্যেক মুহূর্তে তারা একে অপরের দিকে ধাবমান। যদি আমরা এই সমাজের দিকে দেখি, সমাজ একটা বড় অট্টালিকার মতো। বিবেকানন্দ বলছে যে সমাজের একদিকে কিছু নারী আছে যারা কুমারী, তাদেরকে বিবাহ দিতে হবে, বিয়ে দিতে হবে।
সেই সময়কার কথা বিবেকানন্দ বলছে। এবং অন্যদিকে সমাজের কিছু বিধবা আছে যারা বিয়ের ফলে তাদের স্বামী মারা যাবে, তারা কষ্ট পাচ্ছে, তাদেরকে সেবা করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। তো একদিকে কুমারীদিকে বিবাহ দাও, তাদেরকে সাহায্য করো, অন্যদিকে তারাই আবার বিধবা হয়ে যাচ্ছে, তাদেরকে আবার সাহায্য করো। তো সমাজ একটা ভেঙে পড়া অট্টালিকার মতো, যার একদিকে আপনি যখন কোনো কিছু ঠিক করার চেষ্টা করেন তখন সেই দিকটা ঠিক হতে না হতে অন্য আরেক দিক ভেঙে খসে পড়ে যায়, আবার সেটাকে ঠিক করেন তো অন্য আরেক দিক ভেঙে পড়ে যায়। যেন একটা সবসময় একটা ডিক্লাইন মোডে আছে, যেন সবসময় ডিকে হচ্ছে, ধ্বংসের দিকে সবসময় নামতেই থাকছে। এটাকে কখনোই ঠিক করা সম্ভব হবে না, তারপরেও আমরা এটাকে ঠিক করার চেষ্টা করছি। এই যে সমাজ, এই দেশ, জাতি, যতই আমরা চেষ্টা করি না কেন, তা কখনোই সম্পূর্ণরূপে পুরোপুরি ঠিক হবে না। এবং এই যে অট্টালিকা সবসময় একটা ধ্বংসের মুখে চলছে, এটাই হচ্ছে মায়া। এই যে সুখ দুঃখের অনুগামী আর দুঃখ সুখের অনুগামী, এটাই হচ্ছে মায়া। যখন আমাদের মনে হয় যে কোনো জিনিসের মধ্যে একটা সুখ আছে, যখন আমাদের মনে হয় যে আমরা দুঃখ পাচ্ছি, সেটাই হচ্ছে মায়া। কোনো কিছু সম্পূর্ণরূপে সুখ বা সম্পূর্ণরূপে দুঃখ এমন নেই। সুখই আমাদেরকে ধীরে 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 দুঃখের পথে নিয়ে যায়, আর দুঃখই আমাদেরকে ধীরে 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 আবার সুখের পথে ফিরিয়ে আনে। এটাই হচ্ছে মায়া। যেমন ফর এক্সাম্পল, বিবেকানন্দ আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেন। যখন তিনি লেকচার দিচ্ছিলেন চিকাগো শহরে, তখন তিনি বলেন যেমন, দেখো আমি এখানে তোমাদেরকে বলছি আর তোমরা এটা শুনছো, তো আমি যখন এখান থেকে চলে যাব তখন আমার মনে থাকবে কি যে আমি কথাগুলো বলেছি, অন্যরা সবাই শুনছিল। তোমাদের কি মনে থাকবে যে তোমরা সবাই শুনছিলে আর কেউ একজন বলছিল। এটাই হচ্ছে মায়া। যখন আমরা চলে যাওয়ার পর এমন জিনিস মনে করব, সেটাই হচ্ছে মায়া। দুর্বল যে, তাকে সমাজে বলবান ব্যক্তিরা ভক্ষণ করে নেয়। যে একজন দুর্বল, দুস্থ, পীড়িত, তাকে উপর শোষণ চালায় কোনো একজন শক্তিশালী মানুষ। কোনো একটা বড় জীব যে মাংসাশী, সে কোনো একটা ছোট জীব বা ছোট প্রকৃতির কোনো একটা প্রাণীকে খেয়ে ফেলে, তার উপর তার শক্তি প্রয়োগ করে। যে দুস্থ, যার শক্তি অনেক কম, তার উপরে সেই বিষয়গুলো, সেই মানুষগুলো যাদের শক্তি অনেক বেশি, তারা সবসময় প্রয়োগ করে। এই যে বলবান আর দুর্বল, এদের মধ্যে এই যে প্রভেদ, এই যে বিভেদ, এই যে আলাদা তারা, এবং একজন আরেকজনের উপর শক্তি প্রয়োগ করছে অনবরত, এবং তার কোনো শেষ নেই। এটাই হচ্ছে মায়া। কে বলবান আর কে বা দুর্বল, এই যে বিভাগ করছি আমরা, এটাই হচ্ছে মায়া। এটা সর্বত্রই ঘটে চলেছে এবং সবসময় এটা ঘটতেই থাকবে। এটাই হচ্ছে মায়া। বিবেকানন্দ বলছেন যে সুখ এবং দুঃখ এই দুটো জিনিস আলাদা নয়। শুধু তাই নয়, বরং যখন আমরা কোনো মুহূর্তে কোনো এক জায়গায় এক একক সুখ অনুভূতিকে নিচ্ছি আমাদের মধ্যে, তখন অন্য কোনো একটা স্থানে, অন্য কোনো ভবিষ্যতে কোথাও আমরা সেই এক একক সুখের জন্য 2 একক দুঃখ তৈরি করে রাখছি আমাদের জন্য। আমরা যখনই কোনো একটা সুখকে ভোগ করছি, তার মানে অনেক দুঃখ ভোগ করতে হবে আমাদেরকে। কোনো মানুষ যখন সে কর্ম করে, যখন সে সৎ হয়, যখন সে ভালো পথে চলে, যখন সে আধ্যাত্মিক জীবনে উন্নত হতে থাকে, তখন তার মন অনেক সূক্ষ্ম হতে থাকে। অনেক সুখের জ্ঞানের সঙ্গে সঙ্গে অনেক দুঃখের জ্ঞানও তার মধ্যে আসতে থাকে। তার মন সুখের বিষয়গুলোর প্রতি যেমন সেন্সিটিভ হয়, অনেক সূক্ষ্ম হতে থাকে, দুঃখের বিষয়গুলোর প্রতিও অনেক সূক্ষ্ম হতে থাকে। আর এই জগতে কোনটা বেশি আছে? দুঃখ। তখন একজন জ্ঞানী মানুষ, তার জীবনে দুঃখ বা কষ্ট আরও অনেক বেশি, কারণ তার মন যখন এক একক উন্নত হবে, আধ্যাত্মিক জীবনটা তার যখন একটু উন্নত হবে, তখন তার মন অনেক সেন্সিটিভ হবে, অনেক সূক্ষ্ম হবে। যখন মন সূক্ষ্ম হচ্ছে, তখন সুখের অনুভূতির সাথে সাথে দুঃখের অনুভূতিও অনেক বাড়তে থাকবে। সুখের জ্ঞানের সঙ্গে সঙ্গে দুঃখের জ্ঞানও অনেক বাড়তে থাকবে। তো সুখই দুঃখের কারণ, আর দুঃখই হচ্ছে সুখের কারণ, একে অপরের দিকে ধাবমান। এই যে সুখ দুঃখের এই যে মিশ্রণ, এটাই হচ্ছে মায়া। সম্পূর্ণরূপে সুখ বা সম্পূর্ণরূপে দুঃখ বলে কিছু হয় না। যদি আমাদেরকে দুঃখকে বর্জন করতে হবে, তাহলে সুখ যেটা, সেটাকেও বর্জন করতে হবে। মৃত্যুহীন জীবন আর জীবনহীন মৃত্যু এমন কিছু নেই। মৃত্যু আর জীবন দুটো একটাই। জীবনই মৃত্যুতে ঘনিয়ে পড়ছে, আর মৃত্যুর মধ্যেই জীবন, মৃত্যুর থেকেই মানে জীবনটা জুড়ে আছে মৃত্যুর মধ্যে। যদি মৃত্যুকে ত্যাগ করতে হয়, যদি মৃত্যুর ঊর্ধ্বে যেতে হয়, তাহলে জীবনকেও ত্যাগ করতে হবে, জীবনের ঊর্ধ্বে যেতে হবে। জীবনের মধ্যে আসক্তি বা সুখ যদি আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা পারবো না। জীবনের মধ্যে আসক্তি খুঁজে পেলে মৃত্যুর মধ্যে আমরা ঘনিয়ে পড়ব, সেখানেই আমরা চলে যাব। আর এটাই হচ্ছে মায়া। এই যে
দুঃখকে ত্যাগ করতে হলে সুখকেও ত্যাগ করতে হবে, কিন্তু সুখকে ত্যাগ করতে না পারা, সুখের মধ্যে দুঃখ দেখা এবং দুঃখের মধ্যে সুখ দেখা, এটাই হচ্ছে মায়া। দুঃখই সুখের কারণ, আর দুঃখের কারণ হচ্ছে সুখ, এটাই হচ্ছে মায়া। তাহলে এখন খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। যদি সব কিছুই সুখ এবং দুঃখ যদি সবই মায়া হয়, এবং যদি কোনো এক একক আমরা যদি সুখ অনুভূতি করলে 2 একক দুঃখ উৎপন্ন হয়, তাহলে যদি আমরা ভালো কাজ করি, সৎ কাজ করি, সুখের জন্য কোনো কিছু করি, তাহলে তো দুঃখ তৈরি হবেই। যদি আমরা সঠিক কাজ করি, সঠিক কর্ম মেনে চলি, তাহলে তো দুঃখ সৃষ্টি হবেই। তাহলে আমরা কেন করব? তাহলে জ্ঞানের প্রয়োজন কি? তাহলে আধ্যাত্মিকতার প্রয়োজন কি? তাহলে দর্শনের প্রয়োজন কি? তাহলে আমরা কেন মেডিটেশন শিখবো? তাহলে আমরা কেন বিবেকানন্দের বাণী আমরা পড়বো? কেন আমরা ধর্ম মত মেনে চলবো বা সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করবো, সময় দেবো সেই জিনিসগুলো? দুঃখ তো এমনিতেও হবে। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাও, বিবেকানন্দ বলছেন এখানে 2টো কারণ আছে। এক, যাই হোক বা নাই হোক, আমাদের যেটা কর্ম সেটা আমাদেরকে করে যেতেই হবে, অনন্তকাল ধরে করতে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমরা সুখ মানে দুঃখ তো বটেই, এবং সুখকেও আমরা বর্জন করে ফেলতে পারছি, পুরোপুরি নির্মূল করে ফেলতে পারছি। আমাদের মন সেন্সিটিভ হতে থাকছে, সুখের জ্ঞান, দুঃখের জ্ঞানের সঙ্গে সঙ্গে সুখের জ্ঞান আসছে। ধীরে 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 এটা অনেক পাইল আপ হতে থাকবে, অনেক বড় হতে থাকবে। একটা সময় গিয়ে সব কিছু মিলিয়ে যাবে, এবং আমরা তখন এই সুখ দুঃখ এই দুটোর ঊর্ধ্বে চলে যাব। যতক্ষণ না সেই অবস্থা প্রাপ্ত হচ্ছে, ততক্ষণ আমাদেরকে এই কর্ম করে যেতেই হবে, এবং যখনই আমরা এটা করতে থাকবো, তত আমাদের বেশি সুখ এবং দুঃখ উৎপন্ন হতে থাকবে। কিন্তু সেদিকে আমাদের নজর থাকবে না, আমাদের নজর থাকবে কোন দিকে? কর্মের দিকে। আর 2, তিনি আরও একটা কারণ বলছেন কি, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে রুলস বা প্রিন্সিপাল। দুঃখকে বর্জন করার জন্য প্রথমে আমাদের সুখের দিকে ছুটতে হবে, বা সুখের সঙ্গে আমাদেরকে অ্যাসোসিয়েট করতে হবে। তারপর দুঃখকে নির্মূল করার জন্য, তারপর সেই সুখকেও নির্মূল করে সুখকেও ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এটাই হচ্ছে রাস্তা। তো আমরা যখন কর্ম করছি বা আধ্যাত্মিকতা মেনে চলছি, বা আমরা সঠিক পথে চলছি, সৎ কর্ম করছি, আমাদের মন অনেক সূক্ষ্ম হচ্ছে, অনেক সেন্সিটিভ হচ্ছে। তো তার ফলে সুখের জ্ঞান এবং দুঃখের জ্ঞান দুটোই আসছে। কিন্তু তবুও আমাদেরকে সেই কাজটাই করতে হবে, দুঃখ অনেক অনেক বেশি বাড়তে থাকবে। কোনো একজন সাধারণ মানুষ যে সংসার করে, তার জীবনে কোনো গভীর আদর্শ নেই, যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে না, সেই ছোটোখাটো একটা ঘর বাড়ি বা জিনিসপত্র, টাকা পয়সা, সম্মান, এগুলো পেলেই সে খুশি, এমন মানুষের জীবনেও কখনো সুখ থাকে না, সে তো দুঃখে থাকবেই থাকবে। আর যে মানুষ একটা আদর্শে মেনে চলে, একটা আধ্যাত্মিক আদর্শ বা একটা দার্শনিক আদর্শ যার জীবনে আছে, তার জীবনে আরও সহস্র গুণ, আরও হাজার গুণ বেশি দুঃখ থাকবে, আরও হাজার হাজার গুণ বেশি কষ্ট থাকবে। এবং এটাই হচ্ছে নিয়ম, কারণ মন যত সূক্ষ্ম হবে, ততই বেশি কষ্টের অনুভূতি বাড়তে থাকবে। কিন্তু তবুও আমাদেরকে আমাদের কর্ম করে যেতে হবে। বিবেকানন্দ বলছে যে এই যে শিক্ষা লাভ করতে হবে, আমাদেরকে এই যে কর্ম করতে থাকতে হবে, সুখ দুঃখকে দুটোকেই বর্জন করে, মৃত্যুর সাথে সাথে জীবনকেও বর্জন করে তার ঊর্ধ্বে যাওয়ার জন্য, এই শিক্ষা লাভ করতে অনেক সময় লাগবে, অনেক দীর্ঘ সময় লাগবে, যেন আমরা কখনোই বিরক্ত না হয়ে যাই, যেন আমরা এই পথভ্রষ্ট না হয়ে যাই। এই যে বিরক্ত হয়ে যাওয়া, এই যে পথভ্রষ্ট হয়ে যাওয়া, এটাই হচ্ছে মায়া। অনেক মানুষ এমন বলে যে সব কিছুর শেষে মঙ্গল থাকবে, ভালো থাকবে, যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা হয়তো আমরা অনেক সাফার করছি লাইফে, কিন্তু এই সব কিছুর মধ্যে দিয়ে গিয়ে আমরা শেষকালে একটা সুন্দর জিনিস পাবো, অনেক অনেক সুখে, সব কিছু অনেক ভালো হবে শেষে। কিন্তু কেনই বা এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে সেই মঙ্গলটা পাওয়ার জন্য? কেনই বা এত যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে সেই মঙ্গলকে অ্যাচিভ করার জন্য? এর কোনো ব্যাখ্যা নেই, এর কোনো কারণ নেই, আমরা কেউ এটাকে পুরোপুরি বুঝতে পারি না। এই যে ব্যাখ্যা না থাকা, সেটাই হচ্ছে মায়া, সেটাই হচ্ছে একটা আমাদের মায়ার মধ্যে আচ্ছন্ন করে ফেলে। না, অনেক মানুষ এমন বলে যে, অনেক মতামত আছে, দার্শনিক মতামত, যে আদর্শ যেটা অ্যাবসলিউট, যেটা প্রকৃত ট্রুথ, সেই আদর্শ জন্যই যে আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে তার কোনো মানে নেই। আমরা স্বাভাবিক কাজকর্ম করে জীবন চালাতে পারি, আদর্শ সবার জন্য নয়।
ট্রুথ সবার জন্য নয়। আর আদর্শ কি? আদর্শ হচ্ছে ইম্পসিবল বা অ্যাবসলিউট ইম্পসিবল, যা কিছু সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর থেকে উপরে, যেটা ট্রুথ বা গড বা ঈশ্বর বা যাই বলি না কেন আমরা, সেই আদর্শ একটা অসম্ভব বিষয়, যেটাকে পাওয়া সম্ভব নয় এবং সবাইকে সেটার জন্য চেষ্টা করতে হবে তারও কোনো মানে নেই। তাই সেই আদর্শকে ত্যাগ করো, করে জীবন যে রূপে আছে, প্রকৃতি যে রূপে আছে, সেটাকে এনজয় করো, সেটাকে ভোগ করো, সেখানে তুমি সুখে থাকো, দুঃখে থাকো, দেখো যে স্বাভাবিকভাবে হচ্ছে সেটাই করো। কেন তোমাকে আদর্শ মেনে চলতে হবে? আদর্শকে ত্যাগ করা, করে স্বাভাবিকভাবে জীবন কাটানো, এটাই হচ্ছে মায়া। কারণ যখন আমরা ছোটবেলা থেকে বড় হই, আমাদের মধ্যে একটা জোশ থাকে, একটা তীব্র চাহিদা থাকে, একটা উচ্ছ্বাস থাকে, অনেক উচ্চ আকাঙ্ক্ষা থাকে, আমাদের মধ্যে একটা আদর্শ থাকে। আমরা বলছি জীবনকে এনজয় করো, জীবনকে ভোগ করো, জীবন যে রূপে আছে সেই রূপেই জীবনকে দেখো। তবে যে জীবনের দ্বারা আমরা আবদ্ধ, সেই জীবনের প্রতি আমাদের জ্ঞান কীরূপ, সেই জীবন সম্পর্কে আমরা কতটাই বা জানি, কতটাই বা বুঝি, যে জীবনকে আমরা ভোগ করার কথা বলছি, যে জীবনে আমরা আনন্দ থাকার কথা বলছি। জীবনকে শুধুমাত্র পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ কোনো একটা বিষয়, যা কিছু আমরা চোখে দেখি, কানে শুনি, স্পর্শ করি, টাচ পাই, যা কিছু আমরা দেখছি চারিদিকে, এটাই কি জগৎ, এটাই কি জীবন, এটাই কি সব কিছু? বিবেকানন্দ বলছেন না, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা যা কিছু দেখছি সেটাই সব কিছু নয়। কারণ অনেক ছোট বয়স থেকে, অনেক শিশুকাল থেকে আমাদের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে, একটা উচ্চ চাহিদা, একটা আদর্শ থাকে, যেটা আমাদেরকে অন্য প্রাণী, অন্য যে উদ্ভিদ বা তৃণ, তাদের থেকে সেই যে প্রাণের যে রূপ, তার থেকে মানুষকে আলাদা করে। সেই যে আদর্শ, সেটা অবজেক্টিভ নয় বা সেটা ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ নয়, সেটা ইন্দ্রিয়ের ঊর্ধ্বে। সেই আদর্শ আমাদের মধ্যে তাহলে কেন আছে? যে জীবনকে আমরা ভোগ করার কথা বলছি বা যেটাকে আনন্দে বা স্বাভাবিকভাবে কাটানোর কথা বলছি, সেই জীবনের প্রতি আমাদের কী জ্ঞান? যে জীবনের স্রোতে আমরা ভেসে চলেছি, যে জীবনের দ্বারা আমরা আবদ্ধ, তার প্রতি আমাদের চেতনা কীরূপ, তার প্রতি আমাদের সম্পর্ক কীরূপ, তাকে আমরা জানি না, আমরা বুঝি না। না বুঝি এই যে সিদ্ধান্ত নেওয়া, না বুঝেই জীবনের প্রতি কিউরিয়াস না হয়ে আদর্শকে অসম্ভব বলে ত্যাগ করে দিয়ে এই জীবনকে ছোট স্তরে ভোগ করা, এটাই হচ্ছে মায়া। আদর্শ অসম্ভব, তাই জন্য আদর্শকে বাদ দিয়ে দাও, স্বাভাবিকভাবে জীবনকে ভোগ কর, এটাই মায়া। জীবন পঞ্চ ইন্দ্রিয়ে আবদ্ধ, এটাই হচ্ছে মায়া। ওকে, এই প্রকৃতিকেই মায়া বলে জানবে, এই প্রকৃতিই হচ্ছে সব কিছু। গাছপালা, আকাশ, বাতাস, গ্র্যাভিটেশনাল ল, গ্রহ নক্ষত্র ঘুরছে, আমাদের শরীরের মধ্যে কিডনি, ব্লাড, সুগার, এই সব কিছু চলছে, আমরা দেখছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, রাজনীতি হচ্ছে, অর্থনীতি হচ্ছে, কেউ পুরস্কার পাচ্ছে, বিভিন্ন রকম ঘটনা ঘটে চলেছে, বিভিন্ন রকম জিনিস হচ্ছে প্রত্যেক মুহূর্তে। এই যা কিছু ঘটে চলেছে, এই সবই হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতিই হচ্ছে মায়া। মায়া আলাদা করে কিছু নয়। প্রকৃতির যে বর্ণনা বা জীবনের যে বর্ণনা বা সমগ্র অস্তিত্বের যে বর্ণনা, পুরো ইউনিভার্সের যে বর্ণনা, সেটাই হচ্ছে মায়া। এই মায়া যদি সব কিছুই হয়, এই মায়ার মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে এই মায়ার ঊর্ধ্বে কীভাবে যাব? যদি এই সবই মায়া হয়, সুখও মায়া, দুঃখও মায়া, জীবনও মায়া, মৃত্যুও মায়া, এই সমাজ, দেশ, জাতি, ইতিহাস, ভবিষ্যৎ, সব কিছু যদি মায়া হয়, তাহলে এই মায়ার ঊর্ধ্বে কোনো কিছু কি আছে? এমন কোনো জিনিস যা মায়াতীত, মায়ারও ঊর্ধ্বে, এমন কোনো একটা পদার্থ, বস্তু বা এমন কোনো একটা নির্যাস বা একটা অস্তিত্ব, একটা রূপ বা যার কোনো রূপ নেই, এমন কোনো জিনিস যা মায়ারও ঊর্ধ্বে, মায়ারও পরে, যা মায়ার মধ্যে আবদ্ধ নয়, তেমন জিনিসের অস্তিত্ব কি আছে? নাও, সেটাকে বলা হয় ঈশ্বর বা সগুণ। এমন একটা জিনিস, সে নিজের দ্বারাই নিজে তার অস্তিত্বকে ধরে রেখেছে, তার গুণ তার মধ্যে, সগুণ। তো সেই যে মায়াতীত, সেই জিনিসটাকেই আমরা খুঁজে বেড়াচ্ছি এই মায়ার মধ্যে। আমরা জানি না যে আমরা সেটা খুঁজছি। আমরা প্রত্যেক মুহূর্তে, প্রতিনিয়ত মায়ার মধ্যে একটা ফুটবলের মতো, একবার মায়ার এই কোণা থেকে ওই কোণা, তারপর সেই কোণা, কখনো উপরে কখনো নিচে, বিভিন্ন চারিদিকে ছুটে বেড়াচ্ছি। কেন ছুটে বেড়াচ্ছি আমরা নিজেরাই জানি না। সেই যে মায়ার মধ্যে ছুটছি, সেই মায়ার ঊর্ধ্বে কোনো একটা জিনিস আছে, সেটাকে খুঁজে পাওয়ার জন্য। মায়ার অভিমুখে তার কোনো রাস্তা নেই। যতই আমরা মায়ার মধ্যে চলতে থাকবো, কখনোই আমরা সেই সগুণ ঈশ্বরকে খুঁজে পাবো না, যা কিছু মায়ার ঊর্ধ্বে, সেই মায়াতীত বিষয়।
মায়ার বিপরীত দিকেই হচ্ছে সেই রাস্তা। মায়াকে কেটে কেটে, যেমন অনেক গুহা থাকলে গুহার মধ্যে গহ্বর খুঁড়ে খুঁড়ে সেটাকে কেটে কেটে যেতে হয়, ঠিক তেমনই মায়ার মধ্যে খুঁড়ে খুঁড়ে রাস্তা বার করে করে আমাদেরকে মায়ার উল্টো পথে, মায়ার বিরুদ্ধে আমাদেরকে চলতে হবে। এই মায়ার থেকে কোনো মুক্তি নেই। এই মায়ার ঊর্ধ্বে যখন আমরা পৌঁছাবো তখনই আমরা সেই ঈশ্বরকে বা সেই সগুণ সত্তাকে খুঁজে পাবো। কিন্তু এখানেই বেদান্ত দর্শন বা বেদান্ত ফিলোসফি শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয়। যখন আমরা এটা বুঝি যে মায়া কি, সবার শেষে যখন আমরা এমন খুঁজতে থাকবো মায়ার মধ্যে, সব শেষে গিয়ে আমরা খুঁজে পাবো যা কিছু সগুণ, যা আমরা খুঁজছিলাম, যা মায়াতীত, যা মায়ার ঊর্ধ্বে, সেই জিনিসটা আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু তা বাইরে কোথাও নেই। তা অ্যাকচুয়ালি আমাদের মধ্যেই আছে, আমাদের ভিতরে, আমাদের অন্তরে তা লুকিয়ে আছে। এবং আমরা এটাই জানতে পারবো যে সেই সগুণ বা সেই যে মায়াতীত বিষয়, তা আর কিছুই নয়, তা আমরা নিজেরাই অ্যাকচুয়ালি সেই জিনিস। আমরা নিজেরাই সেই সগুণ, সেই ঈশ্বর। আমরা তার কোনো প্রকাশ নয়, বা তার একটা এক্সপ্রেশন, বা তার একটা অংশ নয়, বরঞ্চ আমরাই সেই সগুণ, সেই সত্তা, যা সেই মায়ার মধ্যে গিয়ে নিজেকে ভুলে একটা অন্য রূপে এতদিন ছিল, এবং সেই মায়ার ঊর্ধ্বে বা মায়াতীত সেই বস্তুকে চারিদিকে বিভিন্ন জায়গায় মায়ার মধ্যে খুঁজে বেরিয়েছে। কিন্তু কোনো এক সময়, কোনো একদিন, অনেক অনেক পরিশ্রমের পর, অনেক কষ্টের পর, অনেক অনেক শিক্ষা আয়ত্ত করার পর, অনেক ডিসিপ্লিন হওয়ার পর, অনেক অভ্যাসের পর, অনেক পড়াশুনোর পর, মায়ার মধ্যে দিয়ে রাস্তা কেটে কেটে অনেক অনেক দূর পৌঁছানোর পর একদিন এমন সময় আসবে যখন আমাদের উপলব্ধি হবে এই সগুণ, সেই যে মায়াতীত বিষয়, তা আমাদের বাইরে কোথাও নেই। সে পড়াশুনোর মধ্যে নেই, সে অনেক পরিশ্রমের মধ্যে নেই, সে অনেক ডিসিপ্লিন, অনেক চেষ্টা করার মধ্যে নেই, বরঞ্চ আমাদের মধ্যেই সেই জিনিসটা আছে, এতকাল ধরে ছিল, এবং আমরাই সেই সগুণ, আমরাই সেই মায়াতীত বিষয়। আর এখানেই বেদান্ত দর্শন বা বেদান্ত ফিলোসফি শেষ নয়, যখন আমরা জানতে পারছি যে আমাদের মধ্যে একটা আত্মা আছে, সেই আত্মাই অ্যাকচুয়ালি পরম বা চরম। এখান থেকে বেদান্তের দর্শন শুরু হচ্ছে। এখান থেকেই বেদান্ত ফিলোসফি বা যেটাকে বলা হয় মানে এক তত্ত্ব, মানে সব কিছুই এক, যা কিছু আছে সবই হচ্ছে সেই আদর্শ, সেই সত্য, সেই মায়াতীত বিষয়। আমরা যে বস্তু দেখছি, যা পদার্থ দেখছি, যে চারিদিকে মানুষ দেখছি, সেই সব কিছুর মধ্যে সেই মায়াতীত ঈশ্বর, সেই সগুণের অস্তিত্ব আছে। কিন্তু সেই সমস্ত জিনিস সব কিছুর মধ্যে নিজের অস্তিত্বটাকে ভুলে আছে। যেমন যখন আমরা কোনো একটা মানুষকে দেখি, একটা উদাহরণ দেওয়া যায়, একজন শিশু আছে, তার সামনে কিছু মোহর রাখা আছে, একজন চোর এলো, সে সেই মোহরগুলোকে চুরি করলো, চুরি করে চলে গেল। তাহলে সেই শিশুটা কি বুঝতে পারবে যে সে চোর এলো? না, কারণ শিশুর মধ্যে চোর নেই, তার মধ্যে সেই চোরের অস্তিত্ব নেই, তাই সে বাইরেও চোর দেখে না। আমরা যে রূপের, আমাদের মধ্যে যে সত্তা আছে, আমরা বাইরেও সেটা দেখি। আমরা যদি পাপী হই তাহলে আমরা জগতে পাপ দেখব, আমরা যদি দুঃখী হই তাহলে আমরা জগতে দুঃখ দেখব, আমরা যদি অন্ধ হই, যদি আমাদের মধ্যে জ্ঞান না থাকে, যদি আমরা অশিক্ষিত হই, যদি আমাদের শিক্ষাহীন অস্তিত্ব হয়, আমাদের শিক্ষাহীন মস্তিষ্ক হয়, তাহলে আমরা জগতে কী দেখব? যে শিক্ষা নেই, জগতে জ্ঞান নেই, ঠিক ওই শিশুটার মতো। তো আমরা সবসময় জগতে কী দেখি? দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এর কেউ একজন মারা গেছে, কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর কাছে টাকা নেই, এ চাকরি পাচ্ছে না, ওর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে, ওর বিয়ে ভেঙে গেছে, এদিকে যুদ্ধ হচ্ছে। কারণ কি? আমাদের মধ্যে দুঃখ আছে। বিবেকানন্দ বলছে যত আমরা জ্ঞানী হব, যত আমরা পড়াশুনো করব, ততই জগতে বেশি দুঃখই দেখতে পাবো আমরা। তো কেন? কারণ আমাদের মধ্যে সেই দুঃখ আছে, সেটা ফুটে উঠবে, প্রকাশ পাবে। তো আমরা যখন সেই উপলব্ধি করে নেব যে সেই সগুণ ঈশ্বর, সেটা অ্যাকচুয়ালি আমাদের বাইরে নয়, বরঞ্চ আমাদের মধ্যেই আছে, সেই সমস্ত স্তরগুলোর অনেক অনেক নিচে, অনেক গভীরে সেই জিনিসটা আছে, এবং আমরাই সেই অস্তিত্ব। তখন আমরা কি? তখন আমরা চারিদিকে ঈশ্বরই দেখতে পাব। একজন পাপী মানুষ সে চারিদিকে পাপ দেখে জগতে, আর যে সেলফ রিয়েলাইজ, যে ঈশ্বরকে খুঁজে পেয়েছে, সে চারিদিকে ঈশ্বরই দেখে। একজন ক্রিমিনাল, তার মধ্যেও সেই একই ঈশ্বর আছে, তার মধ্যেও সেই একই সগুণ সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে। তো যখন আমরা তার খারাপ দিকগুলো দেখছি,
আমরা তার নোংরা দিকগুলো দেখছি। কিন্তু যখন আমরা আমাদের মধ্যে সেই জিনিসটাকে উপলব্ধি করে নেব, তখন আমরা তার মধ্যে সেই ঈশ্বরকেই দেখতে পাবো। তার সঙ্গে আমাদের যখন কথা বলবো বা আলোচনা করবো, তখন সেই ঈশ্বরের দিকে তাকিয়েই আমরা কথা বলবো। আমরা তার মধ্যে খারাপ দেখছি কেন? কারণ আমাদের মধ্যে সেই একই খারাপের স্তরগুলো আছে। সেই সমস্ত স্তরগুলোকে ভেঙে ভেঙে, সেগুলোর মধ্যে কার্ভ করে, কেটে কেটে, অনেক শিক্ষাকে আয়ত্ত করার মাধ্যমে আমাদেরকে সেই উপলব্ধির স্তরে পৌঁছাতে হবে। যখন আমরা এটা জানতে পারবো যে আমরাই সেই সগুণ ঈশ্বর, যখন আমরা এটা জানতে পারবো আমাদের যে অস্তিত্ব সেটা একটা মায়ার মধ্যে ছিল এতদিন। চারিদিকে আমরা যা কিছু দেখছি, ধনী থেকে দরিদ্র, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কোনো তৃণ হোক, কীট হোক, কোনো পোকামাকড় হোক বা কোনো উদ্ভিদ হোক, কোনো বস্তু হোক, পদার্থ হোক, আকাশ বাতাস, মেঘ, গ্রহ তারা, নক্ষত্র, উপগ্রহ, সেই সব কিছুর মধ্যে সেই এক জিনিসেরই অস্তিত্ব। দ্বৈত সত্তা বলে কিছু নেই। এটাই হচ্ছে বিবেকানন্দের দর্শন, এটাই হচ্ছে বিবেকানন্দের চোখে মায়াকে দেখার একটা উপায়, এবং তার মধ্যে থেকে বার হওয়ার কিছু রাস্তা বা কিছু পদ্ধতি আছে। যদি আপনি আরও জানতে চান আধ্যাত্মিকতা সম্পর্কে, এবং যদি আপনি মেডিটেশন সম্পর্কে আরও শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই চ্যানেলে আমরা আরও নতুন নতুন ভিডিওস আপলোড করব, যেখানে আমরা মেডিটেশন এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আরও ডিটেলসে এক্সপ্লোর করব। ওকে, আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা।